প্রোক্লেমেশন নিয়ে নানা ধরনের আলোচনা চলছে যে একটি স্বাধীন দেশে কিভাবে প্রোক্লেমেশন হয় বা এই প্রোক্লেমেশনের দরকারটা কেন হলো। কখনো বলা হচ্ছে যে প্রোক্লেমেশন জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ঘোষণা করবেন, তারপর একেবারে ইউটার্ন করে সরকার নিজেই বলছেন যে সরকারের পক্ষ থেকে ঘোষণা হবে। এই ইউটার্ন করে সরকারের পক্ষ থেকে প্রোক্লেমেশন দেওয়ার বা ঘোষণার কারণ কি, বা আসলে কি থাকছে প্রোক্লেমেশনটা? আপনি দেখছেন কিভাবে? এটা তো ইউটার্ন বলে না, যেটা ওনারা যে স্টেটমেন্ট আমরা দিয়েছি সেটা বলেছি যে সর্বসম্মতিক্রমে। হ্যাঁ, আগে যেটা ছিল স্টুডেন্টরা করছিল, আমরা বলছি যে না, এটা আমরা সবাই মিলেই করি। এখানে বাংলাদেশের এই পুরো জুলাই আগস্টের আন্দোলন বা আরও এর আগের যে 15 বছরের আন্দোলন, সেটা তো অনেকগুলো বিরোধী দল একসাথে ছিল, ঠিক না? তো সব এই বিরোধী দল যারা এই পুরো প্রয়াসটাই যাতে একসাথে হয়, সেই জন্যই আমাদের এটা দেওয়া। এটা এমন না যে ইউটার্ন করা, এটা আমরা বলছি যে সর্বসম্মতিক্রমে আমরা আছি। প্রফেসর ইউনূস হলো জাতীয় ঐক্যের একজন প্রতীক, তো উনি সবাই যখন একসাথে হবেন অবশ্যই উনি এখানে থাকবেন। ব্যাপারটা এটা, সেইটাই আমরা অ্যানাউন্সমেন্টে জানিয়েছি। তাহলে সেই অ্যানাউন্সমেন্টটা আপনারা করলেন, এটা তো সরকার গঠনের শুরুতেই হওয়ার কথা। যদি প্রোক্লেমেশন দিতে হয় তাহলে 5 মাস পরে কেন? অনেকের অনেক মন্তব্য আছে। অনেকে বলেছিলেন যে 5ই আগস্ট যদি ওইটা অ্যানাউন্সমেন্ট মানে ওই ধরনের একটা প্রোক্লেমেশন আসা উচিত ছিল, কিন্তু আবার অনেকে বলেন যে না, এখন অনেক দিন পরে এসেও করা যায়। তো এটা তো যারা পলিটিক্যাল অপারেটর আছেন, যারা এগুলো নিয়ে বুঝেন, পলিটিক্স বুঝেন, তারা এটা বলবেন, বা এটা জন আকাঙ্ক্ষাটা তখন কি ছিল সেভাবে বুঝবেন। তা আমরা যেহেতু গভর্নমেন্টে আছি, গভর্নমেন্টের তরফ থেকে এটা একটা এমন একটা গভর্নমেন্ট, এটা একটা জন আকাঙ্ক্ষার গভর্নমেন্ট, এটা একটা হচ্ছে পোস্ট রেগুলেশন গভর্নমেন্ট, একটা ম্যাস অ্যাপ্রাইজিংয়ের পরে যেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার রিফ্লেকশনটা হচ্ছে এই গভর্নমেন্ট। তো এই রিফ্লেকশনের কারণে আমরা সবাইকে এক নিয়ে এই কাজগুলো করতে চাই। আপনি একটা প্রোক্লেমেশন করবেন, আসেন সবাই একসাথে করি, ঐক্যমত্যের ভিত্তিতে। সেখানে বিএনপি থাকবে, অন্যান্য পার্টিরা থাকবে, স্টুডেন্টরা থাকবে, সবাই থাকবে। সবাই মিলে আমরা যে আমাদের সবার ইভেনচুয়াল গোলটা কি, প্রোক্লেমেশন বলেন আর এই ডেমোক্রেটিক ট্রানজিশন, ইভেনচুয়াল গোল হচ্ছে যে এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্টে আসা যেটা ডিউরেবল হবে, দীর্ঘস্থায়ী হবে। আমরা আগে 90-এর 91 আপনার 90-এর যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে যে পলিটিক্যাল সেটেলমেন্ট হলো, 7 দল 15 দল, এই যে অনেকগুলো দল মিলে যে এই সেটেলমেন্ট তো টিকলো না। এই সেটেলমেন্ট 20 বছর আগে এটা শেষ, এবং শেখ হাসিনা এসে এটাকে কবরে দিয়ে উনি একদলীয় একটা শাসন ব্যবস্থা চালু করলেন। এখন আমরা শেখ হাসিনার চোরতন্ত্র অপশাসনের থেকে বেরিয়ে এসে যেই একটা মহৎ একটা যে বিপ্লব হলো, সেটার আকাঙ্ক্ষাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এটার আমাদের মূল ফোকাসটা হচ্ছে যে আমরা একটা ডিউরেবল পলিটিক্যাল সলিউশন আনবো, সেটা ঘোষণাপত্রই আসুক এবং সেটা ডেমোক্রেটিক ট্রানজিশনেই আসুক। ইটস ওকে। আসবো আপনার কাছে আলোচনা।